সামনেই পরীক্ষা। প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা কিন্তু খুব ভালো করে পড়ছি, কিন্তু পড়ার সময় হঠাৎ করে মনে হচ্ছে যেন পড়াটা মুখস্থ হচ্ছে না। কিন্তু আমার পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে কিন্তু আমাকে ভালো পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা পড়া আমাকে মুখস্থ করতে হবে। তো কি করব? কি এমন টেকনিক আছে যে আমি এখন 1 মাসের মধ্যে এমন একটা কিছু করে পড়তে পারি যে পড়াটা আমাকে কোনোদিন ভুল হবে না এবং যেগুলো আমার সম্পূর্ণ মুখস্থ থাকবে? তো আজকে সেই সব স্টুডেন্টদের জন্য যারা পৃথিবীতে এসেছেন এবং এসে কিছু একটা করে দেখানোর একটা প্রবণতা আছে এবং একটা ভালো রেজাল্ট করে নিজের বাবা মা টিচারদের গর্বিত করবে, এই রকম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে একটা ম্যাজিক টিপস, যে টিপসটা বৈদিক মতে দারুণভাবে পরীক্ষিত। এবং এই বৈদিক মতটাকে আমি একটু ইউটিলাইজ করে দিয়ে একটুখানি মডিফাই করে দিয়ে আমি আপনাদের বলবো, যদি ওইটা একটু সবাই মিলে একটু কি বলবো অনুসরণ করি তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট হতে চলেছে। তো রেডি? যদি সবটা শোনেন তবেই কিন্তু সিস্টেমটা বুঝতে পারবেন, তার কারণ আপনি স্কিপ করে শুনলে কিন্তু এটা বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমি বলি যে যদি এইরকম কিছু টিপস আপনাদের চাই তাহলে আমার চ্যানেলটার সঙ্গে একটু পরিচিতি রাখবেন এবং একটা লাইক করে অবশ্যই যাবেন। ওকে, তাহলে আমি আবার বলতে চলেছি, তাহলে আমি যখন পড়াশুনো করি, দেখুন বৈদিক মতে একটা জিনিস শুনেছেন হয়তো, বেদকে শ্রুতি বলে, তার মানে শ্রবণ করে, মানে শুনে শুনে আগে মানুষরা মুখস্থ করত। আমরা কিন্তু পড়ি, পড়ার পর সেই পড়াটা আমার কানে শুনি এবং কানে শোনার পর আমাদের মুখস্থ হয়। কি আগেকার মানুষরা একজন পড়তেন এবং সেটা শুনে কিন্তু আমরা মুখস্থ করতাম। তাহলে আমি বলবো যে এই শ্রুতিটাকে একটু অন্যরকম মডিফাই করে আপনি একটু পড়াশোনা করুন, যেটা আপনার প্রত্যেকটা পড়া মুখস্থ করে দেবে। কীরকম বলুন তো? ধরুন কোনো কিছু আপনি পড়ছেন, সেটা আপনি একটু টিচারের মতো একটু অঙ্গিমা ভঙ্গিমা করে পড়ুন। আমি বলতে চাইছি একটু অভিনয় করে পড়ুন। সাপোজ আপনি একটা ইতিহাস পড়ছেন, ইতিহাসে হয়তো আপনি পানিপথের যুদ্ধ পড়ছেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ছেন। এবার এই যে যুদ্ধটা পড়ছেন, আপনি একটা কাল্পনিক চরিত্র আপনি নিজের মনের মধ্যে কল্পনা করুন, এর সঙ্গে এর যুদ্ধ হচ্ছে এবং এর সঙ্গে ওর যুদ্ধ করে হেরে গেল। এই যে যুদ্ধটা মনের মধ্যে যদি আপনি সৃষ্টি করতে পারেন ছবির মতো, সিনেমার মতো, তাহলে দেখবেন আপনার ভেতরের যে ডোপামিনগুলো আছে, ভেতরের যে ডোপামিন নিঃসরণ ঘটলে আর কি আমাদের নিউরো ট্রান্সমিটারে কাজ করে এবং মেমোরি অনেকটা স্ট্রং হয়ে যায়, তখন কিন্তু আমার ভেতরের মেমোরি অনেক স্ট্রং হয়ে যাবে এবং তখন মুখস্থ করতে দারুণ ম্যাজিকের মতো কাজে। তাহলে এবার থেকে যখন পড়বো আমি একটু অভিনয় করে পড়বো এবং অভিনয় করে ওটা আমি ছবির মতো আঁকবো মনের মধ্যে, তবেই কিন্তু আমি একটা ভালো রেজাল্ট আমি পেতে পারি, ভালো মুখস্থ কিন্তু করতে পারি। এটা দুটো কাজ হচ্ছে। দেখুন, একটা হচ্ছে আমি শুনছি, শোনার সঙ্গে সঙ্গে আমি অভিনয়টাও করছি, তাহলে কিন্তু মুখস্থটা দারুণ। আর একটা টিপস আমি আপনাদের বলবো, যখন আপনি পড়তে বসবেন তার ঠিক 15 মিনিট একটু নিস্তব্ধ নীরবে থাকুন। পড়তে বসার আগে একটু নিস্তব্ধ থাকুন, একটু নীরব থাকুন, তাহলে দেখবেন আপনার ব্রেনটা খুব রিল্যাক্স হয়ে গেছে এবং রিল্যাক্স হয়ে গেলেই কিন্তু আপনি যেটা নতুন কিছু করতে চাইছেন, নতুন কিছু পড়া ভেতরে প্রবেশ করাতে চাইছেন ব্রেনের ভেতরে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি দারুণভাবে হবে। কিন্তু তার জন্যে 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু মনটাকে রিল্যাক্স করতে, অন্যরকম চিন্তা ভাবনা করলে হবে না। পড়া নিয়েই একটু রিল্যাক্স করে নিন। আপনি চোখ বন্ধ করে এটা ভাবুন যে আমার কটা বই আছে, আমি কোন বইটা পড়বো, আজকে এই বইটা আমি পড়বো এবং এইখান থেকে এটা মুখস্থ করবো, এইরকম একটা চিন্তা ভাবনা করতে করতে রিল্যাক্স করতে থাকুন, তাহলেই কিন্তু তা হবে। তৃতীয় নম্বর আমি একটা কথা বলবো যে মুখস্থ করতে গেলে আপনি যেটা মুখস্থ করেছেন সেটা আপনি তখন না মুখস্থ করলেন, ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর ওটাকে একবার বলার চেষ্টা করুন, ভয় পাবেন না। তখন হয়তো আমাদের মনে একটু কনফিউশন হয় যে আমি যদি বলতে না পারি ওই জন্য আমরা বলি না, ওই ভয়টা করবেন না, সাহস করে একটু বলতে দেখুন। যদি বলে কাজটা দারুণভাবে মুখস্থ হয়, যদি বলার পর আপনি দেখেন যে আমি দারুণভাবে বলতে পারছেন, তাহলে কিন্তু ম্যাজিক, তাহলে তো ম্যাজিক। এই কাজটা করে দেখুন, তখনই মুখস্থ না লিখে কিছুক্ষণ পরে, ঘন্টা 3-4 পরে লিখুন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যাই থাকবে না, যে কোনো পড়া দারুণভাবে মুখস্থ হবে।
এবং এই মুখস্থ হওয়াটা আপনাকে একটা ভালো রেজাল্টের দিকে এগিয়ে দেবে। এটা আমার স্থির বিশ্বাস। এইগুলো করুন, করে পড়তে থাকুন। সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার্থীর জন্য এটা ম্যাজিক টিপস হতে চলেছে যদি প্র্যাকটিস করেন। তাহলে এই শুনলাম, শোনার পর কিন্তু করলাম না, তাহলে কিন্তু হবে না। এটা করতে হবে, করলেই কিন্তু নতুন কিছু একটা